বিচ্ছেদের পর কখনো স্বাভাবিক সম্পর্ক হয় না। বিচ্ছেদের পর কখনো স্বাভাবিকভাবে কোনো কিছু মেনে নেওয়া যায় না। হয়তো দেখবেন একসাথে ঘুরতে চাইতেছি বা ঘুরতে যাইতেছেন, খাচ্ছেন, দাচ্ছেন, বেড়াচ্ছেন, এক দুইটা পার্টি অ্যাটেন্ড করতেছেন, মানে জীবন জীবনের মতো চলতেছে। কিন্তু যখনই দেখবেন আপনার ফোনের পাশে যে একটা নাম্বার পড়ে আছে বা ফোনের পাশে একটা লোকের ছবি, যে ছবিটাকে আপনি শত ইগনোর করতে চাইলেও ইগনোর করতে পারবেন না। জীবনে মানে বিচ্ছেদ হওয়ার পর মানুষ অর্ধেক হাফ মরা হয়ে যায়। অর্ধেক মরে যাবেন আপনি যখন আপনার মানে মস্তিষ্কের ভিতর থেকে একটা মানুষকে বের করে দিতে চাইবেন, তখন আর ওই মানুষটাকে আপনি বের করতে পারবেন না। কিছু কিছু সম্পর্ক এমনও হয় সরি কিছু কিছু সম্পর্ক এমনও হয় যে আমরা অপেক্ষা করতে থাকি যে আজকে ভালো হলো না, কালকে ভালো হবে, কালকে ভালো হলো না, পরশু ভালো হবে, পরশু ভালো হবে না, তার পরের দিন ভালো হবে। কিছু কিছু সম্পর্ক এমনও হয় যে যে মানুষটা আমাকে দেখতে পারতেছে না, যে মানুষটার অবহেলা, ক্লান্তি, বকাঝকা, অপমান, অপদস্থ কেউ সহ্য করতে পারবে না, তবুও ওই মানুষটার মুখের দিকে তাকিয়ে থাকা। একটা মানুষ আমার জীবনে এসে আমার হোল লাইফটা ধ্বংস করে দিছে, তবু আমি কুকুরের মতন ওই মানুষটার দিকে তাকিয়ে থাকি, কুকুরের মতন ওই মানুষটার মুখের দিকে তাকিয়ে থাকি যে এই মানুষটাকে ছাড়া তো আমার জীবনটা অচল, এই মানুষটাকে ছাড়া তো আমি পৃথিবীতে চলতে পারবো না, বাঁচতে পারবো না। কিন্তু একা বাঁচা সম্ভব না এমনটা না, কিন্তু আমরা আমাদের মনের ভিতরে যখন একটা মানুষকে লালন পালন করি, আমার মাথার ভিতরে একটা যখন মানুষকে আমরা লালন পালন করি যে এই মানুষটাই আমার জীবনে সবচেয়ে আপন এবং কাছের মানুষ, সেই মানুষটা যদি হুট করে আঘাত দিয়ে দূরে সরে যায়, ওই মানে ওই মুহূর্তটা না মেনে নেওয়াটা সম্ভব না। আপনি কিছু কিছু মুহূর্ত দেখবেন, কিছু কিছু সময় দেখবেন যে কিছু মানুষ একটা লং টাইম রিলেশনশিপ, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর কন্টিনিউ করার পরে সংসারটা আসলে ভেঙে যাচ্ছে, ডিভোর্স করে দিচ্ছে, মানে ধ্বংস হয়ে যাচ্ছে বা পার্টনার মারা যাচ্ছে। তখন কি হয় জানেন? তখন একটা নারী হাসতে পারে, ওই হাসার মতো একটা নারীর ভিতরে ওই শক্তিটা থাকে। আপনি ভাবতেছেন এমন আজকে আমি চলে যাচ্ছি, কালকে মনে হয় সে খুব আপসেট হয়ে যাবে, তেমনটা না। হ্যাঁ, আপসেট অবশ্যই হবে। একটা সম্পর্ক কন্টিনিউ হওয়ার পর যখন সেই মানুষটা রেখে চলে যায়, তখন ওই সম্পর্কটা টিকিয়ে রাখা বা ওই সম্পর্কের স্মৃতি এত সহজে নারীরা বের করতে পারে না। আপনি একটা নারীকে যদি মৃত্যুর দরজায় দাঁড় করায় দিতে পারেন, তখন দেখবেন তখন ওই নারীটা হাসতে পারে। আমাদের জীবন থেকে যখন আমাদের প্রিয় মানুষগুলো চলে যায়, তখন আমরা হাসতে পারি, হাসার মতন শক্তি আল্লাহ তাআলা আমাদের ভিতরে দিছে, হাসতে পারি। কিন্তু কথা হলো কি জানেন, মানুষ একা বাঁচতে পারে না এমন কোনো কথা নেই। মানুষ একা চলতে পারে, মানুষ একা বাঁচতে পারে, মানুষ সবকিছু একা করতে পারে, কিন্তু যে মানুষটাকে ছাড়া বাঁচা সম্ভব না, সে অক্সিজেনের মতন, সেই মানুষটাকে রেখে পৃথিবীতে বাঁচা অনেক কঠিন, অনেক কঠিন। একা চলতে শিখাটা জীবনের সবচেয়ে কঠিনতম কাজ একটা মানুষের জীবনে, সেটা পুরুষ হোক, মহিলা হোক, নারী হোক, পুরুষ হোক, যেই হোক না কেন, পৃথিবীতে একা চলাটা অনেক 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 কঠিন। তাই কোনো সম্পর্ক শেষ করার আগে আপনি যদি মনে করেন যে এই সম্পর্কটা থেকে আমার বেরিয়ে আসা দরকার, বা কোনো সম্পর্ক থেকে আপনি চলে আসার আগে আপনি ভালোভাবে কথা বলে আসেন। কথা বলাটা আমাদের জীবনের সবচেয়ে জরুরি। আপনি কোনো সম্পর্ক হোক, কোনো কাজ হোক, কোনো বিজনেস হোক, আপনি যেখানেই যান না কেন, আপনি আপনার পার্টনারের সাথে সম্পূর্ণরূপে মন খুলে কথা বলেন। কথা বলাটা আমাদের জীবনে অনেক বেশি জরুরি। আমি আমার জীবনে শুধু একটা কথা বলতে পারি নাই, একটা মানুষের সাথে আমি শুধু একটা কথা বলতে পারি নাই, সেটা হলো আমি জানি না আমি এখান থেকে কতটুকু যাব বা কতদিন বেঁচে থাকবো বা আমার সামনে ভবিষ্যতে কি আছে সেটা আমি জানি না, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ কি জানেন? আমার জীবনে একটাই আক্ষেপ যে আমি আমার মায়ের সাথে শেষ কথা বলতে পারি নাই। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে যতদিন বাঁচায় রাখবে, আমার বাবা নেই, আমার মায়ের শেষ শেষ যে একটা কথা, তার কাছে যে ক্ষমা চাইবো, মাফ চাইবো। জীবনে হয়তো সন্তান হিসাবে হয়তো অযোগ্য সন্তানই ছিলাম,
কিন্তু তার সাথে আমার শেষ কথা বলাটা খুব প্রয়োজন ছিল। জীবনে যতদিন বেঁচে থাকবো আমি শুধু এই কথা না বলা কথার আক্ষেপে মরে যাব, যে আমার জীবনে একটা দুঃখ আমি আমার ভিতরে লালন পালন করতেছি। সুতরাং যে কোনো সম্পর্ক হোক না কেন, যত তিক্ততার সম্পর্কই হোক না কেন, আপনি ওই মানুষটার সাথে কথা বলেন। পৃথিবীতে সকল সমস্যারই সমাধান আছে, সকল সমস্যার সমাধান আছে। সেই জায়গায় আপনি আস্ত একটা মানুষকে আপনার জীবন থেকে বের করে দিবেন যদি মনে করে থাকেন যে আপনি আপনার আস্ত একটা মানুষকে আপনার জীবন থেকে বের করে দিবেন, তাহলে অবশ্যই ওই মানুষটার সাথে একটু কথা বলেন। দেখেন, আপনি ছাড়া এই পৃথিবীতে ওই মানুষটার কেউ নেই। আমার হোল লাইফে একটা মানুষ ছিল যে আমার সব